জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা একের পর এক দেশ ছাড়তে শুরু করেন। কেউ কেউ আগেই পরিস্থিতি আঁচ করতে পেরে বিদেশে আশ্রয় নেন। সে তালিকায় ছিলেন শেখ পরিবারের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দলীয় নেতৃত্বে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির নানা অভিযোগে বিতর্ক ছড়িয়েছিলেন তিনি। সরকার পতনের পর থেকে তাপস কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা নিয়ে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা চলছে। 2025 সালের 3রা আগস্ট তাপস বিমানবন্দরে পৌঁছালে তাকে সাময়িকভাবে আটকানো হয়। পরে জানা যায় সেদিনই তিনি তার স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে পাঠিয়ে দেন এবং রাতের ফ্লাইটে নিজে সিঙ্গাপুরে চলে যান। শেখ হাসিনা সরকারের পতন ঘটে 5ই আগস্ট, অর্থাৎ তার 2 দিন আগেই তিনি দেশ ত্যাগ করেন। তখন থেকেই তিনি জনসম্মুখে আর দেখা দেননি বা কোনো গণমাধ্যমে কথা বলেননি। তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে দাবি করেছেন বাংলাদেশের পুলিশের সাবেক বিতর্কিত কর্মকর্তা ও ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ, যিনি নিজেও এখন পলাতক অবস্থায় আছেন। হারুনের ভাষ্য মতে শেখ তাপস এখন সিঙ্গাপুরে এক আওয়ামী লীগ ধনকুবেরের বাসায় গোপনে আশ্রয় নিয়েছেন। তিনি বাইরে বের হতে পারছেন না, এমনকি অনলাইনেও সক্রিয় নন। আওয়ামী লীগের অন্য পলাতক নেতা বা সাবেক মন্ত্রীরা যেখানে ভিডিও বা অডিও কলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেখানে তাপস পুরোপুরি নিখোঁজ।